অন্তর্মুখের কথা শুনে হু হু করে হেসে উঠল সবাই। তুলিকে চেয়ার টেনে বসে আদ্র চেয়ারে বসতে বসতেই পায়েলের উদ্দেশ্যে বলে উঠল, পায়েল, এই মদনের 2 বেলা ঝাড়ু বেড়া করিস তো। যা অবস্থা দেখছি মনে হয় না বেশি দিন সংসার করতে পারবি। শেষমেশ তোর মদন জামাই রাস্তাঘাটে গণপিটুনি খেয়ে প্রাণটাই হারাবে। আদ্রের কথা শুনে আবারও হাসির রোল পড়ে গেল। নাস্তা করে সবাই বেরিয়ে পড়ল মালনী ছড়া চা বাগানের উদ্দেশ্যে। গাড়িতে নিবিড়ের পাশের সিটে বসলো আমরিন। কিছুটা পথ পাড়ি দেওয়ার পরেই হুট করে প্রশ্ন করল। আপনি কাউকে ভালোবাসেন নিবিড় ভাইয়া? অদ্ভুত চাহনি নিয়ে আমরিনের দিকে তাকালো নিবিড়। এই প্রশ্নটা তার ভেতরে জমে থাকা অনুভূতিগুলোকে জাগিয়ে তুলল। মন বলছে এটাই সুবর্ণ সুযোগ নিবিড়। পরক্ষণেই মনে হলো না, সঠিক হবে না। আমরিন উত্তরের আশা চাতক পাখির মতো চেয়ে আছে। প্রশ্নটা সে সুযোগ বুঝে ইচ্ছে করেই করেছে। নরম স্বরে জবাব আসলো। না। উত্তরটা বিশেষ পছন্দ হলো না আমরিনের। তার জন্য টেকনিক অবলম্বন করলো। আচ্ছা ভাইয়া, আমি একটা কথা বলবো, ভাইয়াকে বলবেন না প্লিজ। আমি না একটা ছেলেকে ভালোবাসি, কিন্তু কিভাবে বলবো সেটাই বুঝতে পারছি না। অসহনীয় পীড়া অনুভব করলো নিবিড় বুকের বাঁ পাশটায়। নিষ্পলক চোখে চাইলো আমরিনের দিকে। বিমূর্ত মৃদু স্বরে বলল, কাকে ভালোবাসো আমরিন? আর সত্যিই কি ভালোবাসো? এটা তোমার বয়সের আবেগও হতে পারে। তীব্র রাগ পেল আমরিনের। রাগী কণ্ঠে বলল, আমি সত্যিই ভালোবাসি ভাইয়া। চরচর করে রাগ চেপে বসলো নিবিড়ের মাথায়। নিজেকে শান্ত রাখার অগাধ চেষ্টা করেও রাখতে পারল না শেষ পর্যন্ত। আমরিনের কোমরে হালকা চাপ দিয়ে নিজের কিছুটা কাছে নিয়ে এলো। বিস্ফোরিত নয়নে তাকিয়ে রইল আমরিন। চোখ দুটো লাল নিবিড়ের। আমতা আমতা করে কিছু বলতে নিলেই হুশ করে উঠল নিবিড়। এ বয়সে ভালোবাসা মারাও, তাই না? হাত পা কেটে আমার বাহুতেই রেখে দিব বেশি পাকনামে করলে। কোনো ছেলের ধারে কাছেও যদি দেখি তবে আমার থেকে রেহাই পাবে না। মনে আমি ব্যতীত অন্য কেউ থাকলে রিমুভ করে দাও। 2 বছর ধরে আমার মনে আগুন জ্বালিয়ে এখন অন্য কারো হওয়ার ভাবনা ছেড়ে দেওয়ার পাত্র আমি না। শুধুমাত্র ভদ্রতার খাতিরে চুপ ছিলাম। রাগে চোখে কথাগুলো বলে আমরিনকে ছেড়ে দিল। স্তব্ধ হয়ে রইল আমরিন। কি ছিল এটা? নিবিড়ের এমন এক রূপ অকল্পনীয়। নিবিড়কে জেলাস ফিল করাতে গিয়ে নিজেই স্তব্ধ হয়ে গেল বেচারি। আমরিনের চশমাটা মুছে চোখে পরিয়ে দিল নিবিড়। হাতটা মুঠোয় পুরে বলল, আমার হৃদয় দহন জ্বালানো প্রথম রমণী তুমি চাশমিশ। মালনীছড়া চা বাগান, যা উপমহাদেশের সবচেয়ে বড় এবং সর্বপ্রথম প্রতিষ্ঠিত চা বাগান হিসেবে ধরা হয়। সুন্দর মুহূর্ত কাটানোর জন্য পর্যটকদের কাছে পছন্দের একটা স্থান। অপরূপ সৌন্দর্যে ভরপুর এই চা বাগান। গাড়ি থেকে নেমে তুলি আনন্দে চেপে ধরল পাশে থাকা আদ্রর হাত। খুশিতে নিজেকে কন্ট্রোল করতে পারছে না একদম। হালকা হাসলো আদ্র। এই ছেলের হাসিটা মানুষকে ঘায়াল করার জন্য যথেষ্ট। এই যে রিমিকেও ঘায়াল করে নিল আরও একবার। কিন্তু দীর্ঘ নিঃশ্বাস ছাড়া আর কিছুই করার নেই তার কাছে। কলেজ জীবনে আবেগময় সেই বয়সে আদ্রের মায়ায় পড়ে গিয়েছিল রিমি। কিন্তু বন্ধুত্ব নষ্ট হওয়ার ভয় আজও মন খুলতে পারেনি নিজের কিশোরী জীবন থেকে হৃদয়ে সঞ্চারিত সে অনুভূতি প্রকাশ করতে। আর কখনো করাও হবে না, কারণ আদ্র যে মাতাওয়ারা অন্য কারো মুহূর্তে। মাতাওয়ারা বললে ভুল হবে, পুরো বন্ধু মহল জানে মেয়েটাকে ছাড়া আদ্রর অস্তিত্ব বিলীন হয়ে যাবে। তুলিও আদ্রর দিকে তাকিয়ে মুচকি হাসল রিমি। তার মতো থাক না কিছু ভালোবাসা অপ্রকাশিত। একপাক্ষিক ভালো কয়জনই বা বাঁচতে পারে, সে পেরেছে। তার মধ্যে অন্যরকম সুখ খুঁজে পায় রিমি। তুলির কাণ্ড দেখে আর বিলম্ব করলো না আদ্র। হাত ধরে এগিয়ে গেল চা বাগানের ভিতর। কিন্তু তুলি, সে তো উঠতে চাইছে মুক্ত পাখির মতো। বুঝতে পেরে হাতটা ছেড়ে দিল আদ্র। নিজেও দ্রুত পা চালাতে লাগলো তুলির সাথে। অন্যদিকে অন্তু, পায়েল, রিমি, সাগর, নিবিড়, আমরিন সবাই জোড়ায় জোড়ায় হাঁটছে। অন্তু আর পায়েল ব্যতীত বাকি কেউই যুগল না হলো। যে কেউ দেখলে অনায়াসে বলবে এরা একে অপরের সাথে বন্ধনে বাঁধা। দূরে কিছু মহিলাদের চা পাতা তুলতে দেখে দৌড়ে গেল তুলি। কোনো দিকেই খেয়াল নেই তার। প্রফুল্লতা বিরাজ করছে তার মাঝে। দুগালে হাত রেখে অবাক হওয়ার দরুন তাকিয়ে রইল মোহময় দৃষ্টিতে। তুলির এমন চাহনি দেখে খুব হাসি পেল সবার। সেই সাথে আদ্রের মনে শুরু হলো ভালো লাগার বিস্তৃত। ঝটপট মোবাইলের ক্যামেরায় বন্দি করে নিল মুহূর্তটা। বাকি সবাই আলাদা আলাদা হয়ে ঘুরতে লাগলো। আদ্র তুলিকে টেনে অন্যদিকে নিয়ে আসলো। মুখ ফুলিয়ে ফেললো তুলি। আপনি আমায় নিয়ে আসলেন কেন? সারাদিন কি চা পাতা তোলাও দেখবে? ভালোই হবে। চা পাতা তোলার কাজে লাগানো যাবে তোমাকে। এমনিতে তো সারাদিন আজাইরা থাকো আর যত সব উদ্ভট কথা বলে বেড়াও। কথার মাধ্যমে যে খোঁচানো হচ্ছে তা বেশ ভালোই বুঝতে পারছে তুলি। হঠাৎ তুলির মনে প্রশ্নের বিস্তার হলো। মনে হলো এটাই মুখ্য সুযোগ উত্তরটা জেনে নেবার। এক বুক সাহস জুগিয়ে আদ্রর আঙুল আঁকড়ে ধরলো। থমকে গেল আদ্র।
তুলির দিকে তাকালো বিস্ময় নিয়ে। চোখ বুজে কিছুটা শান্ত কণ্ঠে তুলি প্রশ্ন করলো। আচ্ছা ডাক্তার সাহেব, আপনি কখনো কাউকে ভালোবেসেছেন? প্রশ্ন করতে হাতে তীব্র টান অনুভব করলো তুলি। নিজেকে আবিষ্কার করলো আদ্রর অতি নিকটে। আদ্র চোখে মাদকতা বিরাজমান, চোখে চোখ রাখতে হৃৎপিণ্ডের ওঠানামা হতে লাগলো দ্রুত গতিতে। চোখের কার্নিশে ফুটে উঠল লজ্জার ছাপ। তবে কি তুলি যা ভেবেছিল তাই? মনের গহীন থেকে আওয়াজ আসলো, আদ্র তোকে ভালোবাসে তুলি। আদ্র মন জুড়ে তোরই বসবাস। এখনই তা প্রমাণ করে দিবে আদ্র, মরিয়ে নিবে তোকে ভালোবাসার চাদরে। কথাগুলো যেন তুলিকে আরও কাঁপিয়ে তুলল। মনে খুশিগুলো দলা পাকিয়ে উঠল। আদ্র ধীরে ধীরে মুখটা কানের কাছে নিতে নিঃশ্বাস বন্ধ হয়ে আসতে লাগলো তুলির। একদিকে মনে অজস্র অনুভূতির সরাসরি, অন্যদিকে আজ নিজের ভালোবাসার মানুষের মুখ থেকে ভালোবাসি শব্দটা শুনতে যাচ্ছে। আরেকটু স্থির হতেই কানের পাতায় আদ্রর কোমল অধরের উষ্ণ ছোঁয়ায় নড়ে উঠল তুলি। তবে কি সত্যি হতে যাচ্ছে স্বপ্নটা? আদ্রর স্পর্শ তুলি সারা দেহে শিহরণ জাগিয়ে তুলছে। মৃদু স্বরে আদ্র বলে উঠল। আমি আমি একটা সিক্রেট বলবো। তুলির গাল দুটো রক্তিম বর্ণ ধারণ করছে। ইচ্ছে করছে আদ্রকে জড়িয়ে ধরে বলতে। থাকুক না মনের কথা মনে, আপনি বরং আমায় মিশিয়ে নেন আপনার অস্তিত্বে। শুনবা না? আদ্রর কণ্ঠে আদর মাখানো বাক্যটা উপেক্ষা করতে পারল না তুলি। মন তো খুব করে চাইছে ভালোবাসি শুনতে। আচ্ছা, শোনার পর নিজেকে কিভাবে কন্ট্রোল করবে তুলি? জ্ঞান হারাবে না তো? দুর্বল কণ্ঠে জবাব দিল। হুম। সিক্রেটটা হলো সকালে তোমাকে টাওয়াল পরা অবশ্যই কিউট একটা পিচ্ছি লাগছিল। ঠোঁটের কোণে হাসি নিয়ে কথাটা বলে সরে এলো আদ্র। তুলির চোখের আকৃতি এত বড় হয়ে এলো যে এই বুঝি কোটর থেকে বেরিয়ে যাবে। কানটাও ঝালাপালা হয়ে গেল। কথাটা বজ্রপাতের ন্যায় শোনালো। লজ্জায় অভিশঙ্কায় মাটি ফাঁক করে ঢুকে যেতে ইচ্ছে করছে। সে কি ভেবেছিল আর কি হলো, উল্টো ইজ্জত শেষ। তুলিকে লজ্জা মিশ্রিত চেহারা দেখে ঠোঁট প্রসারিত করলো আদ্র। লজ্জা দেওয়ার জন্য আবার একটু ঝুঁকে বলে উঠল। শুধু কিউট না, দুঃসাহসিক এক কাজ করে বসলো তুলি। অসমাপ্ত থেকে গেল আদ্রর কথা। হৃদয়ে রক্তক্ষরণ শুরু হলো আদ্রর। পুরো শরীর জমে গেল। চোখের চারপাশটা জমাট বাঁধা রক্তের মতো লাল হয়ে গেল। তুলির ঠোঁট দুটো আদ্র ঠোঁটে নিবদ্ধ। ধাক্কা দিয়ে তুলিকে সরিয়ে দিল আদ্র। দুচোখ থেকে যেন আগুনের ফুলকি ঝরছে, যা নিমিষে জ্বালিয়ে ভস্ম করে দিবে তুলিকে। লজ্জায় মাথা নুয়ে ফেলল তুলি। আদ্রকে আটকাতে গিয়ে আবেগের বশে ঠোঁট ঠেকিয়ে দিয়েছে আদ্র ঠোঁটে। বুকটা হাহাকার করে উঠল। এই মুহূর্তে মরে যেতে পারলে বেশ হতো। আদ্রর ধাক্কায় মন বলছে আদ্রকে ভালোবাসে না, নয়তো এইভাবে অগ্নিবর্ষণ হতো না তার চোখ থেকে। যন্ত্রণাটা প্রখর হতে লাগলো তুলির। চোখ থেকে টুপ টুপ জল গড়িয়ে পড়ছে। শব্দবিহীন আদ্র চলে গেল তুলিকে ফেলে। আর্তচিৎকার করে উঠল তুলির অন্তরটা। আদ্র যাওয়ার পরে তাকিয়ে রইল রক্ত যাওয়ার মতো লাল চোখ দুটো নিয়ে। ক্ষতবিক্ষত হৃদয়ে যেদিন থেকে আপনার আগমন, সেদিন থেকেই আমার আকাশে হাজারো তারার বিচরণ। বিষাদময় মন নিয়ে তুলি বসে আছে আমরিনের পাশে। বাস উঠে চলেছে সুনামগঞ্জের লক্ষ্যে। মালনী ছাড়া চা বাগান থেকে ফিরে আদ্রর সাথে আর একটা কথাও বলেনি তুলি। আদ্রকে ফেস করা সাহসটুকু আর তার নেই। আবেগের বশে বড্ড বড় ভুল করে ফেলেছে সে। এমনটা করা উচিত হয়নি। আদ্র হয়তো খুব খারাপ ভাবছে তাকে। আদ্রর রাগী ফেসটা চোখে ভাসলে এখনও কান্না পায় তার। সারাদিন রুম থেকে বের হয়নি। আদ্র একবার ডেকে পাঠিয়েছিল আমরিনকে দিয়ে, তবুও যায়নি। আদ্রও ব্যাপারটা বুঝতে পেরে আর জোর করেনি। কেন যে মনে ভালোবাসার উদয় হলো, কেন একবারও মনে হলো না যে আদ্র ভালোবাসে না? একটু চিন্তা করলে, নিজেকে সামলে নিলে হয়তো আজ এমনটা হতো না। আজ তুলির কাছে একটা কথা চরম সত্য মনে হচ্ছে, তা হলো আমরা এমন কাউকেই ভালোবেসে ফেলি যাকে আমরা কখনো পাবো না। আর নিজের প্রতি নিজেই লজ্জিত তুলি। বাইরে থেকে বাতাস এসে চোখে মুখে ছোঁয়া দিয়ে যাচ্ছে অনবরত। খোলা চুলগুলো ভীষণ বিরক্ত করছে। নিজের ছোট্ট ব্যাগ থেকে একটা রাবার ব্যান্ড বের করে চুলগুলো বেঁধে নিল তুলি। বিষণ্ণ মন নিয়ে আকাশের দিকে চোখ স্থির করল। আজকের চাঁদটা একদম গোলাকার ও প্রশস্ত। আকাশ জুড়ে তারার সরাসরি। তুলির কাছে মনে হলো আজ বোধহয় আকাশে তারার মেলা বসেছে। হঠাৎই বুকটা শূন্যতায় ভরে গেল তুলির। মাথা ঘুরিয়ে আড়ালে এক পলক চাইল আদ্রর দিকে। সিটে হেলান দিয়ে চোখ বুজে রেখেছে আদ্র। তুলির মন ছটফট করছে আদ্রর সাথে একটু কথা বলার জন্য, কিন্তু পারছে না সে। আদ্রও যে সারাদিন একটুও কথা বলেনি তার সাথে। আদ্রর আচরণের তুলি টের পাচ্ছে সে প্রচণ্ড রকমের ভুল করে ফেলেছে। আদ্রর আচরণ তার বুকে অদৃশ্য ছড়িয়ে যাচ্ছে, যার প্রভাবে রক্ত ঝরছে অনবরত।
কিছুতেই সহ্য করতে পারছে না তুলি অসহনীয় যন্ত্রণা। মাথা ঘুরে সোজা হয়ে বসলো তৎক্ষণাৎ। ধপ করে চোখ মেলে তাকালো আদ্র, আর চোখে তুলিকে পর্যবেক্ষণ করছে শুরু থেকেই। তুলির অসহায় চাহনিও যেন একরাশ মায়া জড়ানো তার কাছে। নিজের মোবাইল থেকে বের করে তুলির আজকের ছবিটার দিকে তাকিয়ে থাকলো নিষ্পলক। ঠোঁটের কোণে মৃদু হাসি, নিম্ন স্বরে ছবিটার দিকে তাকিয়ে বলল, যদি পরিস্থিতি অনুকূলে থাকতো তবে নিজের সাথে মিশিয়ে নিতাম তোমায়। তুমি যে বছরের পর বছর আমার অস্তিত্বে উড়ে বেড়ানো এক সর্বনাশী তুলা, যাকে ছুটে গেলেও হাজার বাধা পেরোতে হয় আমার। তুমি আমার জীবনের এক সর্বনাশ, যেই সর্বনাশে তলিয়ে গেছে আমার মন, বিক্ষত হয়েছে আমার হৃদয়। খানিকক্ষণ আগে রিসোর্ট এসেছে সবাই। রিমি, আমরিন, তুলি এক রুমে উঠেছে। ফ্রেশ হয়ে বাইরে এলো তুলি। রিসোর্টের সামনে একটা জায়গায় বসে চাঁদের আলোয় আড্ডা দিচ্ছে সবাই। একটা টুলে বসতে তুলির চোখ পড়লো গাছটার নিচে দাঁড়িয়ে স্মোকিং করা আদ্রকে। শেষ টান দিয়ে সিগারেটটা ফেলে দিল আদ্র। চোখ ঘুরতে চোখ পড়লো তুলির সলসল চোখে। এক নজরে তাকিয়ে আছে তুলি, যা কারোর চোখে এড়ায়নি। কারোই চোখ এড়ায়নি। তুলি ঘন মেঘে ঢাকা মুখশ্রী সবাইকে জানান দিচ্ছে কিছু একটা ঘটেছে আদ্র ও তার মাঝে, কিন্তু কেউ একটা প্রশ্নও করলো না। সবাই জানে আদ্রই সামলে নিবে সব। তবুও নর্মাল করার জন্য পায়েল ডেকে উঠল। তুলি, পায়েলের ডাকে স্বাভাবিক হলো তুলি। চোখে টলটল করা পানি গড়িয়ে পড়ার আগে মুছে নিল অবিলম্বে। মুখে হাসি টেনে পায়েলকে সম্মতি জানালো। তুমি তো আমাদের সবার ব্যাপারে জানোই না, তো একটু সবাইকে অন্যরকমভাবে পরিচয় করাই তোমার কাছে, দেখি ধরতে পারো কিনা। এটা একটা গেম, ধরে নিতে পারো। খেলতে রাজি তো? অবশ্যই আপু। উদ্ভট উদ্ভট কথা বলে বেড়ায়, আর মেয়ে দেখলে দাঁত কেলিয়ে রাখে। এক সময় কলেজে মেয়েদের পিছু পিছু ঘুরঘুর করত। একবার এক মেয়ের বাড়িতে রাতের বেলায় দেখা করতে গিয়ে চোর ভেবে মানুষের কাছে গণপিটুনিও খেয়ে এসেছে। কে হতে পারে? তুলি সাদা সাথে হেসে জবাব দিল, অন্তু ভাইয়া। সবাই ফিক করে হেসে উঠল। পায়েলও মুখ চেপে হাসছে। অন্তু একবার চোখ রাঙিয়ে আবারও হি করে হেসে দিল। পায়েল আবারও বলল, চুপচাপ থাকে, প্রয়োজন ছাড়া কথা কম বলে। ডাক্তার হিসেবে মন্দ নয়। কে সেই ব্যক্তি? রিমি আপু। মুস্কি হাসলো রিমি, জোর গলায় বলল, আমি মোটামুটি না, অনেক ভালো ডাক্তার, বুঝেছিস পায়েল? জি ম্যাডাম। মুখে হাসি ফুটিয়ে বলল, চোখ দুটো মাদকতায় ভরপুর, গম্ভীরতা যেন তার সৌন্দর্যের বিকাশ। তার এক চিলতে হাসি মেয়েদের জন্য ঘায়েল হওয়ার কারণ, তবুও তার আচরণে প্রকাশ পায় তাহার প্রেমে পড়া নিষিদ্ধ। ভুল করে পড়ে গেলেও খেতে হবে বলিষ্ঠ হাতের থাপ্পড়। আদ্র। ঘোর লাগা কণ্ঠে লাফিয়ে বলে উঠল তুলি। সবাই একসাথে হেসে রসাত্মক সুরে বলে উঠল, ও আদ্র। লজ্জায় এক মুহূর্ত না দাঁড়িয়ে ছুটে চলে এলো তুলি। পিছে যে আদ্র ছিল সেটাও খেয়ালই করেনি। তুলির পিছু পিছু আদ্রও ছুটে এলো। রুমের দেয়ালে হেলান দিয়ে দু চোখ বুঝে ঘন ঘন নিঃশ্বাস ফেলতে লাগলো। সারা মুখে গরম নিঃশ্বাস অনুভব করতেই আদ্রকে দেখে চমকে গেল তুলি। বিশ্বাসই হচ্ছে না আদ্রর সম্মুখে দাঁড়িয়ে। চৌচির হয়ে যাওয়া মনে হঠাৎই যেন ঠান্ডা দেবের দেখা মিলল। তৃষ্ণা মিটে গেল। পরক্ষণেই সকালের ঘটনা মনে পড়ে গেল। নিজেকে কিভাবে লুকাবে সেই চিন্তায় ডুবে গেল। কোনো উপায় না পেয়ে আদ্রর মোহনীয় দৃষ্টিতে দৃষ্টি রেখে বলল, সকলের জন্য আমি দুঃখিত ভাইয়া, আমি বুঝতে পারিনি এমন কিছু হয়ে যাবে। আদ্রর মুগ্ধময় চেহারা মলিন হয়ে গেল। এক পা পিছিয়ে দাঁড়ালো তুলির থেকে। ঘাবড়ে গেল তুলি। হঠাৎ কি হলো বুঝতে পারছে না। আদ্র আবারও মেরে বসবে না তো? ভয়ার্ত মন নিয়ে আদ্র চোখের দিকেই তাকিয়ে রইল। সাহস করে এগিয়ে গেল কিছুটা। আদ্র যেন এটাই চাইছিল। তুলির গালে এক হাত রেখে মধুর সুরে বলে উঠল, সকালে কেন রাগ দেখিয়েছিলাম জানো? মাথা নাড়িয়ে না বোঝালো তুলি। তুলির হাতটা শক্ত করে ধরে কাছে টেনে নিল আদ্র। তুলির ডাগর ডাগর রাখিতে নিজের নীলাভ চোখ দুটো রাখল। সকালে এই চোখে আকর্ষণ ছিল, নেশা ছিল, যা হৃদয়ের গহীনে আঘাত করেছিল, যার জন্য আমার এত সাধনা, যার একটুখানি ভালোবাসা পাওয়ার জন্য আমি তৃষ্ণার্ত, তার চোখে ভালোবাসার বদলে আবেগ, নেশা সহ্য করতে পারিনি আমি। এখন চোখ দুটোতে সরলতা, ভালোবাসার সমাহার, একরাশ লজ্জা, আকর্ষণ, নেশা একসময় ফুরিয়ে যায়, কিন্তু ভালোবাসা আবেগের বশে হয় না তো। নেশা কেটে গেলে আমরা স্বাভাবিক হয়ে যাই, অথচ ভালোবাসা আমাদের কখনো স্বাভাবিক থাকতে দেয় না। ক্ষণে ক্ষণে বুকে ঝড় ধরে, গভীর হতে থাকে, বিরাজ করতে থাকে হৃদয় জুড়ে। মানুষটা হারিয়ে গেলে আমরাও হারিয়ে যাই, সুখগুলো হারিয়ে যায়, স্মৃতির পাতাই সজীব থাকে চিরকাল। আমি আকর্ষণ বা নেশা কোনোটাই চাই না, আমি তো ভালোবাসা চাই তুলি, যেন আমার শূন্যতায় তোমাদের স্পন্দন থেমে যাবে, বুকটা হাহাকার করে উঠবে বারে বারে,
নেশায় ডুবে না, আমার ভালোবাসায় ডুবে। তুমি আলিঙ্গন করে নাও আমায় প্লিজ। টুপ করে অস্ত্র ঝরে পড়ল তুলির চোখ থেকে। অনুভূতিরা ছোটাছুটি করছে অন্তর জুড়ে। ছোট্ট মনটা সেকেন্ডে নিজেকে 27 বছরের যুবতী ভাবতে লাগলো। আদ্রের কথার মানে স্বচ্ছ পানির মতো পরিষ্কার মনে হলো তার। ভুল ছিল না তার মন। বহু কাঙ্ক্ষিত জিনিসটা পেয়ে আজ হাসতে ভুলে গেল তুলি। অশ্রুসিক্ত নয়নে চাইল আদ্রর দিকে, অনুরোধের সুরে বলল, আমায় একটু উঁচু তুলে দিবেন ডাক্তার সাহেব? আমি আপনার গালটা নাগাল পাচ্ছি না। এত লম্বা কেন আপনি? পায়ের উপর থেকে দাঁড়াতে ইশারা করলো আদ্র। বিস্ময়ে জড়ীভূত হয়ে গেল তুলি। জড়তা সংকোচ নিয়ে বলল, আপনি আমার অনেক বড়। আপনার পায়ের উপর পা রাখলে বেয়াদবি হবে না? একদমই না তোলা, ওঠো। জুতাজোড়া খুলে ফেললো আদ্র। খালি পায়ে তুলি উঠে দাঁড়ালো আদ্রর পায়ের উপর। পড়ে যেতে নিলেই কোমর জড়িয়ে নিজের সাথে মিশিয়ে নিল আদ্র। কাঁপা কাঁপা হাতে গালে হাত রাখলো তুলি। খোসা খোসা দাড়িতে হাত বুলাতে লাগলো। হুট করেই কেঁদে উঠলো শব্দ করে। অসম্ভব যন্ত্রণা অনুভব করলো আদ্র। উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করলো, কি হয়েছে তুলি? আপনি কি আমায় ভালোবাসেন আদ্র? সন্দেহ আছে? একদমই না। কথাটা বলেই আদ্রর কপালে কপাল ঠেকালো তুলি। এক ফোঁটা অস্ত্র গড়িয়ে পড়লো আদ্রর চোখের পাতায়। নিজের কম্পনরত ঠোঁট দিয়ে ঠেকালো আদ্রর কপালে। শীতল স্রোত বয়ে গেল আদ্রর শিরদাঁড়া বরাবর। লজ্জার ছাপ ফুটে উঠল তুলির চেহারায়। সরে আসতে নিলেই কোমর চেপে ধরে আরও কাছে টেনে নিল আদ্র। নিজের ওষ্ঠতা চেপে ধরল তুলির ওষ্ঠে। হৃদয়ের কম্পন প্রখর হতে লাগলো তুলির। এমন অনুভূতি জীবনে আজ প্রথম। তুলি দু চোখ বসে নিল অবলীলায়। মিনিট পাঁচেক পর ছেড়ে দিল আদ্র। সারা পেতেই তুলি মুখ লুকালো আদ্রর বুকে। নিমিষেই তুলির কাছে মনে হলো পৃথিবীর সবচেয়ে শান্তির স্থান হয়তো এটা। আদ্রর হৃৎপিণ্ডের স্পন্দন ক্রমাগতই বেড়েই চলেছে। কান পেতে মনোযোগ দিয়ে শুনতে লাগলো তুলি। হয়তো পরিমাপও করতে পারছে। ভালোবাসার মানুষটার কাছে থাকলে বুঝি এমনই হয়। আজ সকালেই কত কষ্ট পাচ্ছিল তুলি, আর এখন রাতের আধারে প্রিয়তমার বুকে মাথা রেখে স্পন্দন পরিমাপ করছে। রিমি, অন্তু, পায়েল, সাগর বসে বসে কথা বলছে। অন্তু চারদিকে চোখ বুলালো। মোলায়েম স্বরে জিজ্ঞেস করলো,